ইন্টারেস্টিংভাবে শেষ হলো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন, যেখানে ওভারঅল ইন্ডিয়ার পারফরমেন্স যদি বলো কিছুটা ভালো ছিল কিছুটা খারাপ ছিল। মানে বোলিংয়ের দিকটা খুব ভালো ছিল কিন্তু ব্যাটিংয়ের দিকটা খুব একটা ভালো ছিল না। ব্যাটিংয়ের দিকটা হয়তো আরেকটু ভালো হতে পারত। তো সে কথাতেই আসবো, তার আগে প্রথমে আসি রোহিতের কথা। আজকে যখন লাঞ্চ ব্রেক হচ্ছিল তখন রোহিতের ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয় এবং সেই ইন্টারভিউতে রোহিত বলে, আমি খেলা ছাড়ছি না, আমি খেলাম না শুধুমাত্র ফর্ম ভালো যাচ্ছে না সেই জন্য। কেউ বলতে পারে না ভবিষ্যতে কী হবে, আমি আবার রান পাবো, আমার নিজের উপর নিজের বিশ্বাস আছে, আমি কাম ব্যাক করবোই। এবং ইন্টারভিউ শেষে যখন যতীন সাবরু বলে থ্যাংক ইউ রোহিত, তার উত্তরে রোহিত বলে, আরে ভাই আমি কোথাও যাচ্ছি না। যদিও যতীন সেটা শেষে বলে যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ বলেছি, তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে রোহিত এখন অবসর নিচ্ছে না বা অবসর নেওয়ার মতো কোনো প্ল্যানিং রোহিতের নাই। তো এবার আসি ইন্ডিয়ার বোলিং নিয়ে। দিনের শুরুতে খুবই ভালো পারফরমেন্স হচ্ছে ইন্ডিয়ার বোলিংয়ে, যার মধ্যে সবথেকে বড় কথা হলো প্রত্যেকটা বোলার সমান পারফরমেন্স দিচ্ছে এবং প্রত্যেকটি বোলারই উইকেট পেয়েছে জাদেজা বাদ দিয়ে। যেখানে বুমরা 2টি উইকেট, সিরাজ 3টি উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 3টি উইকেট, যাকে নিয়ে একবারও এই সিরিজে আলোচনা করা হয়নি যে এই সিরিজে প্রথম ম্যাচ খেলছে, সেও 3টি উইকেট পেয়েছে। এবং যত প্রথম দিকে বলেন লাইন আপ খুব একটা ভালো না হলেও শেষের দিকে কিন্তু খুব ভালো লাইন লেন্থে বল করেছে। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডিও 2টি উইকেট পেয়েছে। এবং যেখানে একটা সময় ভাবা ছিল অস্ট্রেলিয়া হয়তো 30-40 রানের লিড নিয়ে নেবে, সেখানে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া 4 রান পিছনে ফেলে দেয়। অর্থাৎ ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া 181-তে অল উইকেট হয়ে যায়। এবার আসি বুমরার কথায়। তো বুমরাকে নিয়ে একটা চিন্তার বিষয় আছে, কারণ ম্যাচ চলতে চলতে যখন ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে বল করছিল তখন বুমরা মাঠ ছেড়ে চলে যায় এবং কিছুক্ষণ পর তাকে দেখা যায় যে সে মেডিকেল টিমের সাথে কোথাও যাচ্ছে, অর্থাৎ হসপিটালের দিকে বা এরকম কোথাও একটা যাচ্ছিল। যদিও আজকে সেকেন্ড দিনে খেলা শেষ হওয়ার আগেই সে স্টেডিয়ামে ফিরে আসে এবং ম্যাচ শেষে ইন্টারভিউতে প্রসিদ্ধ কৃষ্ণা বলে যে বুমরার ব্যাক ইঞ্জুরি হয়েছে, তো তাকে মেডিকেল টিম সবসময় মনিটরিং করছে। তো এটা একটা চিন্তার বিষয়, আদৌ যে বুমরা কালকে সেকেন্ড ইনিংসে বল করতে পারবে নাকি পারবে না সেটাও একটা ভাববার বিষয়। তবে যদি কালকে বুমরা বল করতে না পারে তাহলে ইন্ডিয়ার জন্য বিরাট বড় ক্ষতি, হয়তো ম্যাচ জেতার আশাটা ইন্ডিয়ার চলে যাবে। আর এটা বুমরার সাথে হওয়ারই ছিল, কারণ সেই একটা প্লেয়ার পুরো নিজের কাঁধের উপর গোটা টিমটাকে টানছিল। তো সে আর কতদিন টানবে। তো যাই হোক, আশা করবো সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং সেকেন্ড ইনিংসে ঠিকঠাকভাবে বল করতে পারে। তো এবার আছে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ব্যাটিংয়ে নিয়ে। তো শুরুটা ভালো করলেও শেষটা কিন্তু ভালো হয়নি আজকে দিনের শেষে। তো শুরুতে প্রথমেই জয়সওয়াল স্টার্ককে 1 ওভারে 4টে 4 মারে 16 রান নেয় এবং রাহুলও তারপরে 2টো 4 মারে এবং মনে হচ্ছিল ইন্ডিয়া একটু অ্যাটাকিং ইনিংসই খেলবে, কিন্তু তারপরেই এক ধার থেকে উইকেট কোটা পড়তে থাকে এবং তারপর আবার সেই টপ অর্ডার ব্যর্থ হয়, বিশেষ করে বিরাট কোহলি। তো এবার বিরাট কোহলিকে নিয়েও হয়তো এবার চিন্তা করবে। প্রত্যেকবার সেই একই আউট হয়, এই সিরিজে 7 থেকে 8 বার একই রকম আউট হয়, অফ স্ট্যাম্পের বাইরে বল এবং ব্যাটের কানায় লেগে ক্যাচ, হয় কিপারে ক্যাচ না হলে স্লিপে। তো এই নিয়ে কোহলি ফর্ম নিয়েও এবার কিন্তু বিরাট বড় প্রশ্ন উঠবে। এই সিরিজে মাত্র একটাই সেঞ্চুরি করেছে। অন্যদিকে আসি পুরো সেকেন্ড ইনিংসে ঋষভ পান্তকে নিয়ে। হোয়াট এ ইনিংস, 33 বলে 61 রান, যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা দাঁড়াতে ভয় খাচ্ছে, সেখানে ঋষভ পান্ত কি কাউন্টার অ্যাটাকটা এনে করলো, যেখানে এই 61 রানের মধ্যে তার 6টি 4 এবং 4টি 6 রয়েছে এবং প্রথম বল থেকেই যে অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে খেলে এবং আমি বলবো হয়তো সে ঠিকই করেছে, কারণ সে যে রানটাই করেছে হয়তো ডিফেন্স করে খেললে এর আগেই আউট হয়ে যেত, অথচ এই রানটা যেত না। যাই হোক, দিনের শেষে এখন ইন্ডিয়ার অবস্থা হচ্ছে 135 রানে এগিয়ে আছে 6 উইকেট হারিয়ে এবং বর্তমানে ব্যাট করছে ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা। তো কালকে এরা দুজনে যদি রানটাকে একটু নিয়ে যেতে পারে এবং শেষে বোলিংরা এসে যদি সব মিলিয়ে 200-র উপর টার্গেট দিতে পারে, তাহলে কিন্তু ম্যাচটা আবার জমে যাবে এবং ইন্ডিয়া জেতার আশাও থাকবে। কারণ রিপোর্ট বলছে লাস্ট 40 বছরে মাত্র 2বার 200+ রান টার্গেট চেস হয়েছে এই মাঠে। তো দেখা যাক ইন্ডিয়া ব্যাটিংয়ে কত রান টার্গেট দিতে পারে। তবে 180-90 রান উপর যদি টার্গেট দেয় সেক্ষেত্রে ম্যাচ কিন্তু পুরো জমে যাবে এবং আশা করি কালকে এই ম্যাচের ফলাফল আমরা পেয়ে যাব। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।